আজকে আমি ছোট বড় সবার পছন্দের একটা খাবার দেখাবো, ডোনাট বানানো। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে বানাতে হয়, এত মজার খাবার, লোভনীয় খাবার। এই যে এখানে আমি কিছু কলা ছিল, এগুলো বাচ্চারা খেতে চায় না, তাই বুদ্ধি করে এগুলো বানিয়ে নিলাম। কলাগুলো ছিলে নিয়েছি, একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। 2টো ডিম ভেঙে দেব, হাফ কাপের মতো চিনি দিয়ে দেব। মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী দিবেন। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই যে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখানে আমি ভেজে নেওয়া হাফ কাপ সেমাই দিয়ে দেব, হাফ কাপ ভেজে নেওয়া সুজি দিয়ে দেব, কিছু পরিমাণ মতো নারকেল কুড়ানো দিয়ে দিব, দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা, সত্যি অসাধারণ খেতে হয়েছে। ছোট বড় সবারই তো ডোনাট পছন্দ, বাচ্চাদের তো বিশেষ করে এতটাই পছন্দ। বাচ্চারা কলা যদি খেতে না চায়, এভাবে আপনারা বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। এই যে দেখেন, এখানে আমি তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর এভাবে আমি একটা চামচ তেলের মধ্যে গরম করে নিয়েছি। তারপরে এভাবে চামচের পিছন সাইডে এভাবে আমি ডোটা দিয়ে এভাবে ডোনাটের শেপটা দিয়ে এভাবে আমি তেলে ছেড়ে দেব। এই যে বাচ্চারা এত খুশি হবে এটা পেলে। আমার বাচ্চারা তো অনেক খুশি। আপনার বাচ্চাদেরকে খুশি করার দায়িত্ব আপনার। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা, সত্যি একটা লোভনীয় জিনিস। আমি বাছতে না বাছতে সবগুলো গরম গরম অবস্থায় ফিনিশ বাচ্চাদের কাছে এগুলো। এই যে এভাবে আমি ডোগুলো দিয়ে আস্তে আস্তে এভাবে আমি ডোনাটের শেপটা দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে রাখতে হবে যেন পুড়ে না যায়, কারণ লো হিটে ভাজতে পারলে ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। যদি লো হিটে ভাজেন তাহলে ভালো হবে, হাই হিটে ভাজতে যাবেন না, কারণ পুড়ে যেতে পারে। সেমাই পিঠা একটু পুড়ে যেতে চায়, কলা পিঠা এভাবে ভাজতে গেলে পুড়ে যায়। এই যে মাঝখান দিয়ে একটা আঙুল দিয়ে শেপ দিয়ে দেবেন। সত্যি খেতে অনেক মজা হয়েছে। এভাবে আপনারা বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারেন, স্কুলের টিফিন দিতে পারেন। বাচ্চারা ডোনাট ডোনাট বলতে বাচ্চাদের অনেক পছন্দের খাবার এটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজের আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরা চাইতে না চাইতে অনেক কিছু অপচয় করে ফেলি। এভাবে বাচ্চারা কলা খেতে না চাইলে বাসায় বানায় খাওয়াতে পারেন। এই যে আমি কিছু নারকেল দিয়ে পরিবেশন করে নেব। খেতে সত্যি অনেক মজা। আল্লাহ হাফেজ।